ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিএস টেক ওপেন। সো গাইস, চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো গাইস, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এরকম সুন্দর সুন্দর ইউটিউব ব্যানার আপনারা প্রফেশনাল ভাবে কিভাবে এডিট করবেন, এই সমস্ত কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো গাইস, বেশি কথা বলে সময় না নষ্ট করে চলে আসছি মূল ভিডিও মোবাইল স্ক্রিনে। তো গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন এরকম সুন্দর সুন্দর ইউটিউব ব্যানার ডিজাইন তৈরি করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন, সেই অ্যাপ্লিকেশনের নাম হলো পিকচার ল্যাব। সো গাইস, এই পিকচার ল্যাব অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে, আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। তো গাইস, এখানে দেখছেন পিকচার ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে। তো আমরা এবার এখান থেকে এই কর্নারে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে থ্রি ডট। তো আমি এখানে থ্রি ডটে ক্লিক করছি। করার পরে আপনারা এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ। তো আমি এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করছি। করার পরে আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এরো মতন। তো আমি এখানে ক্লিক করছি। করার পরে এখান থেকে একটা অপশন আপনারা দেখতে পাবেন ইউটিউব চ্যানেল ব্যানার। তো আমি এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করছি। করার পর এখান থেকে ওকেতে ক্লিক করছি। তো গাইস, এখানে দেখছেন আমার ইমেজটাকে একদম সম্পূর্ণভাবে ইউটিউব ব্যানারের সাইজের একদম সেট হয়ে গেছে। এবং আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন নিউ টেক্সট। তো আমি এই নিউ টেক্সটটাকে ডিলিট করে দেবো। তার জন্য আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ডিলেট। তো আমি এখানে ডিলেটে ক্লিক করছি। তো গাইস, এবার আমাদের যে কাজটা করতে হবে, আপনারা এখানে এখানে একটা পিএনজি আমাদের লাগবে। তো তার জন্য আপনারা এখানে এই প্লাস আইকনে ক্লিক করছি। আমি প্লাস আইকনে ক্লিক করার পরে আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন ফ্রম গ্যালারি। তো আমি এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করছি। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। তো আমি আমার গ্যালারি থেকে একটা পিএনজি নিয়ে নিচ্ছি। এই পিএনজি আপনারা কোথায় পাবেন, এর সমস্ত কিছু আমি একদম ভিডিও লাস্ট আপনাদেরকে বলে দেবো। তো তার জন্য আপনারা এখানে নিচে দেখছেন একটা অপশন আছে রাইট। তো আমি এখান থেকে রাইটে ক্লিক করছি। রাইটে ক্লিক করার পরে এটাকে আপনারা হাত দিয়ে নাড়াচড়া করাবেন না। তো আপনারা এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে থেকে এখানে অনেকগুলো অপশন শো করবে। আপনারা একটু স্ক্রল করার পরে আপনারা এখানে দেখবেন একটা অপশন আছে। তো আপনারা জাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এটাকে যে একটা লাইন দেখতে পাচ্ছেন, এটাকে আমরা ফুল করে দেবো। এটাকে আমি পুরো 100 করে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে আমি রাইটে ক্লিক করছি। রাইটে ক্লিক করার পরে এই পিএনজিটাকে আমাদের লক করতে হবে। তার জন্য আপনারা এখানে এই একটা কর্নার দেখতে পাচ্ছেন লেয়ার। তো আমি এখানে লেয়ার অপশনে ক্লিক করছি। লেয়ারে ক্লিক করার পরে আপনারা ঠিক এখানে দেখতে পাচ্ছেন একটা চাবি অপশন আছে। তো আমি চাবিতে ক্লিক করছি। করার পর এখানে দেখছেন আমার পিএনজিটা লক হয়ে গেছে। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে চলে আসছি। আসার পরে এবার আমরা এখান থেকে এই কর্নারে একটা অপশন দেখতে পাচ্ছেন প্লাস আইকন। তো আমি এখান থেকে আবার এই প্লাস আইকনে ক্লিক করছি। করার পরে আপনারা এখান থেকে একটা সেভ অপশন দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে সেভ অপশনে ক্লিক করছি। করার পরে এটাকে ঠিক এরকমভাবে জুম করে নেব। নেওয়ার পরে এখান থেকে এটাকে ঠিক এরকমভাবে সেট করে বসিয়ে দেবো। দেওয়ার পর এখানে নিচে দেখছেন অনেকগুলো একটা অপশন আছে। একটু স্ক্রল করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন কালার। তো আমি এখান থেকে ব্ল্যাক কালারে ক্লিক করছি। করার পর এখান থেকে রাইটে ক্লিক করছি। এবার এই যে ব্ল্যাক কালারটা আমি এখানে দিয়েছি, এই ব্ল্যাক কালারটাকে আমি কপি করব। তার জন্য আপনারা একটু বাম দিকে স্ক্রল করবেন। করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন কপি। তো আমি এখান থেকে কপিতে ক্লিক করছি। কপিতে ক্লিক করার পর এটাকে আবার আঙুলের সাহায্যে টেনে এটাকে নিচের দিকে নামিয়ে এটাকে যে এখানে আউটলাইন দাগ দেখতে পাচ্ছেন, এই দাগের সমান আমি ঠিকঠাকভাবে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার আবার আমরা এখান থেকে এই লেয়ার অপশানে ক্লিক করছি। লেয়ারতে ক্লিক করার পরে আমরা আবার এখান থেকে এই যে ব্ল্যাক কালার দুটো নিয়েছি, এটাকে আবার এখান থেকে লক করে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমি এখানে চাবি অপশানে ক্লিক করছি। করার পরে আবার এখান থেকে বেরিয়ে চলে আসছি। তো গাইস, এবার আমাদের আবার এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করছি। আমি প্লাস আইকনে ক্লিক করার পরে আবার আমি এখান থেকে এই সেভ অপশানে ক্লিক করছি। করার পরে এখান থেকে এটাকে একটু জুম করে নেবো ঠিক এরকমভাবে। নেওয়ার পরে আবার এখান থেকে একটা কালার সেট করে নেবো। তো আমি এখান থেকে এটাকে রেড কালার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আমি ঠিক এরকমভাবে বসিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে রাইটে ক্লিক করছি। করার পরে আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন টু ব্যাক। তো আমি এখান থেকে টু ব্যাকে ক্লিক করছি। করার পরে আবার এই যে রেড কালারটাকে আমরা এখান থেকে কপি করে নেব। তার জন্য আবার এখান থেকে আমি কপি অপশানে ক্লিক করছি। আবার এখান থেকে আমি এই যে রেড কালারটাকে এটাকে এখানে টু ব্যাগে ক্লিক করছি। করার পর এটাকে ঠিক এরকমভাবে সেট করে বসিয়ে দেবো।
গাইস এখানে আমার রেড কালার সেট করে বসানো হয়ে গেছে। আবার আমরা এখান থেকে আমরা এই লেয়ার অপশানে ক্লিক করছি। লেয়ারেতে ক্লিক করার পরে আবার এখান থেকে রেড কালার দুটো লক করে দেবো। তার জন্য আমরা এখান থেকে চাবি অপশানে ক্লিক করছি। তারপর এখান থেকে বেরিয়ে চলে আসছি। তো গাইস আবার আমরা এখান থেকে এখানে কর্নার দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তো আমি আবার এখান থেকে প্লাস আইকনে ক্লিক করছি। প্লাস আইকনে ক্লিক করার পরে আবার এখান থেকে আমি সেভ অপশানে ক্লিক করছি। আবার এখান থেকে এটাকে ঠিক আছে আমি জুম করে নেবো, নেওয়ার পরে এটাকে এখান থেকে একটা কালার সেট করে নেবো। তো আমি এখান থেকে এটাকে সবুজ কালারে ক্লিক করছি। করার পর এটাকে এখান থেকে রাইটে ক্লিক করছি। করার পর এটাকে একটু করছি এরকমভাবে ঘুরিয়ে নেবো হালকা। নেওয়ার পরে আবার এখান থেকে এখানে নিচে দেখছিলাম অনেকগুলো অপশান আছে। আবার এখান থেকে এখানে যে কপি অপশান আছে, তো আমি এখান থেকে কপিতে ক্লিক করছি। কপিতে ক্লিক করার পরে এই যে কপিটা হয়ে গেছে, এই কপিটাকে ঠিক এরকমভাবে ধরে দুটো একসাথে সেট করে এরকমভাবে বসিয়ে দেবো। আপনার ঠিক এরকমভাবে একটু আঙুলের সাহায্যে একটু সেট করে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে নিচে দেখছি অনেকগুলো অপশান আছে। আপনি একটু স্ক্রল করার পর এখানে একটা অপশান দেখতে পাবেন লাস্ট। এখানে যে একটা অপশান দেখতে পাচ্ছেন, তো আমি এখান থেকে এই অপশানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এটাকে আমরা এখানে যে একটা অপশান দেখতে পাচ্ছেন এটাকে আমরা অন করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে রাইটে ক্লিক করছি। আবার আমি এখান থেকে আবার এই ছবিটাকে আবার কপি করছি। কপি করার পরে এটাকে আবার ঠিক এরকমভাবে সেট করে বসিয়ে দেবো। দেওয়ার পরে আমরা আবার এখান থেকে এই কর্নারে যে এখানে দেখতে পাচ্ছেন লেয়ার, তো আমি এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করছি। লেয়ার অপশানে ক্লিক করার পরে এই যে তিনটে লেয়ার এখানে নিয়েছি আমি, এই তিনটে লেয়ারকে একটা লেয়ার তৈরি করতে হবে। তার জন্য এখানে এই অপশানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে এই তিনটে লেয়ারকে ঠিক এরকমভাবে এখানে যে টিক্স মার্ক আছে, তো আমি এখান থেকে তিনটেকে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করছি আমি। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আবার আমরা এখান থেকে এই যে রাইট চিহ্ন আছে, তো আমি এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করছি। তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে আসছি। আবার এই যে এইটাকে আবার এখান থেকে টু ব্যাগে ক্লিক করছি। ঠিক আছে, টু ব্যাগে ক্লিক করার পরে এটাকে দেখছেন পুরোপুরি সেট হয়ে গেছে। আবার আমরা এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি। নেওয়ার পর এটাকে ঠিক এরকমভাবে ঘুরিয়ে ঠিক এরকমভাবে সেট করে বসিয়ে নেবো। নেওয়ার পরে আবার এখান থেকে আমরা টু ব্যাগে ক্লিক করছি। তো গাইস এখানে দেখছেন আমার পুরোপুরিভাবে সেট করা হয়ে গেছে। আবার আমরা এখান থেকে এখানে প্লাস আইকনে ক্লিক করছি। প্লাস আইকনে ক্লিক করার পরে আবার এখান থেকে আমি এই সেভ অপশানে ক্লিক করছি। করার পর এখান থেকে এটাকে একটু ফুল স্ক্রিন করে নেবো। নেওয়ার পর এটাকে আবার এখান থেকে একটা কালার সেট করে নিচ্ছি আমি। তো আপনারা এখান থেকে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে একটা কালার নিয়ে নিচ্ছি। আবার এখান থেকে ওকেতে ক্লিক করছি। করার পর এখান থেকে আবার আমি টু ব্যাগে ক্লিক করছি। তো গাইস এখানে দেখছেন আমার কাজ অনেকটা এগিয়ে গেছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা আবার এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করছি। প্লাস আইকনে ক্লিক করার পরে আবার এখান থেকে আমরা ফ্রম গ্যালারিতে ক্লিক করছি। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। তো আমি আমার গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নিচ্ছি। তো গাইস এই ছবিটাকে আমরা একটু ক্রপ করে নেবো। তার জন্য আপনারা এখানে এখানে গোল অপশানে ক্লিক করছি। করার পর এটাকে ঠিক এরকমভাবে ক্রপ করে নিচ্ছি আমি। তারপর এখান থেকে রাইটে ক্লিক করছি। এবার এই ছবিটাকে ঠিক এরকমভাবে আমরা একটু সাইজটাকে একটু 0 করে দেবো। তারপর ঠিক এরকমভাবে বসিয়ে দেবো। দেওয়ার পরে আবার এখান থেকে একদম লাস্ট যে অপশান দেখতে পাচ্ছেন, আবার এখান থেকে আমি এই অপশানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে আবার এটাকে আমি অন করে দিচ্ছি। তো গাইস আমার এখান দেখছেন ছবিটাকে পুরোপুরিভাবে সেট করে বসানো হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে রাইটে ক্লিক করছি। তো গাইস এবার আমাদের আবার এখান থেকে আমি লেয়ার অপশানে ক্লিক করছি। করার পরে এই ছবিটাকে আবার এখান থেকে লক করে দেবো। তো গাইস আবার এখান থেকে বেরিয়ে চলে আসছি। এবার আমাদের যে কাজটা করতে হবে, তো আপনারা এখান থেকে যাও কিছু লিখতে পারেন। তো আমি আমার চ্যানেলের নাম এখানে লিখছি। তার জন্য আপনারা এই কর্নারে প্লাস আইকনে ক্লিক করছি। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনারা এখানে শত ফার্স্ট
যে একটা অপশন দেখতে পাচ্ছেন টেক্সট, তো আমি এখান থেকে টেক্সটে ক্লিক করছি। করার পরে আমি এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, তো আমি এই অপশানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে যে এডিট অপশন দেখতে পাচ্ছেন, তো আমি এখানে এডিট অপশানে ক্লিক করছি। করার পরে এটাকে প্রথমে নিউ টেক্সটটা কেটে দিয়ে আমি এখানে লিখছি বিএস টেক ওপেন। তো গাইস সেখানে আমি লিখলাম বিএস টেক ওপেন। লেখার পরে আমি এখান থেকে এই কর্নারে একটা অপশন দেখতে পাচ্ছেন ওকে, তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করছি। পরে এই লেখাটাকে ঠিক এরকম ভাবে আপনারা এখানে নিচে দিচ্ছে অনেকগুলো অপশন আছে, আপনি একটু স্ক্রল করার পর এখানে একটা ফন্ট অপশন আপনারা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে এই যে ফন্ট অপশানে ক্লিক করছি। ফন্ট অপশানে ক্লিক করার পরে আমি এখান থেকে একটা ফন্ট নিয়ে নিচ্ছি। তো আপনারা এখান থেকে যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে ফন্টে ক্লিক করছি। করার পর এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ওকে, তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করছি। তো গাইস এবার আমাদের এই ফন্টটাকে পুরোপুরিভাবে ঠিক এরকম লেখাটা ঠিক এরকমভাবে সেট করে বসিয়ে নেবো। তো এবারে আপনারা এখানে দেখছেন একটা অপশন আছে, এখানে একটা অপশন আপনারা দেখতে পাবেন সাইজ। তো আমি এখান থেকে এই সাইজ অপশানে ক্লিক করছি। সাইজ অপশানে ক্লিক করার পরে এটাকে ঠিক এরকমভাবে সেট করে বসিয়ে নেবো। নেওয়ার পরে এখান থেকে রাইটে ক্লিক করছি। করার পরে আবার এখান থেকে একটু স্ক্রল করার পর এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন বি, তো আমি এখান থেকে বি অপশানে ক্লিক করছি। করার পর এটাকে এই যে একদম ফার্স্ট যে একটা বি আছে, তবে এই বিতে ক্লিক করছি। করার পর এখান থেকে রাইটে ক্লিক করছি। তারপর আবার এখান থেকে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন কালার, তো আমি এখান থেকে কালারে ক্লিক করছি। কালারে ক্লিক করার পর এখান থেকে আমি ব্ল্যাক কালারে ক্লিক করছি। তো গাইস সেখান দেখছি আমার লেখাটা কতটা আকর্ষণীয় লাগছে। এবার আমি এখান থেকে রাইটে ক্লিক করছি। রাইটে ক্লিক করার পরে আবার এখান থেকে আমি এখানে লেয়ারে ক্লিক করছি। লেয়ারে ক্লিক করার পরে আবার এখান থেকে আমি টেক্সটটা লক করে দিচ্ছি। আবার এখান থেকে বেরিয়ে চলে আসছি। আবার আমরা এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করছি। প্লাস আইকনে ক্লিক করার পরে আবার এখান থেকে আমি ফর্ম গ্যালারিতে ক্লিক করছি। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পরে আমি একটা এখানে ইউটিউবের লোগো দিয়ে দেবো, তো আমি ইউটিউব লোগোতে ক্লিক করছি। তো গাইস এইরকম ইউটিউবের লোগো আপনারা কোথায় পাবেন এর সমস্ত কিছু আমি লাস্ট আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করছি। করার পর এটাকে আমরা একটু ঠিক এরকমভাবে ঠিকঠাকভাবে একটু সাইজ ছোটো করে নেবো। নেওয়ার পর ঠিক এরকমভাবে বসি। তো গাইস এখানে দেখছেন আমার এক সাইডে কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখান থেকে আরেক সাইডে টেক্সট লিখবো, তার জন্য এখানে আমি এই কর্নারে প্লাস আইকনে ক্লিক করছি। করার পর এখান থেকে ফার্স্ট যে টেক্সট অপশন আছে আমি টেক্সটে ক্লিক করছি। টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমি এডিটে ক্লিক করছি। করার পর এখান থেকে আমি লিখছি। তো গাইস এখানে আমি লিখেছি সাবস্ক্রাইব মাই চ্যানেল। লেখার পরে এই লেখাটাকে একটু কেটে ডবল করে নেবো, তার জন্য আমি এখান থেকে ক্লিক করছি। করার পর এখানে নিচে যে থ্রি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করছি। করার পর এখান থেকে আমি ওকেতে ক্লিক করছি। করার পরে আবার এখান থেকে নিচের দিকে হয়তো অনেকগুলো অপশন আছে, আপনি একটু স্ক্রল করার পর আবার এখান থেকে আমি ফন্টে ক্লিক করছি। করার পর এখান থেকে একটা ফন্ট ক্লিক করছি। করার পর এখানে ওকেতে ক্লিক করছি। করার পর এটাকে ঠিকঠাকভাবে এরকমভাবে সেট করে আমরা বসিয়ে নেবো। এটি ক্লিক করছি। করার পর এখান থেকে একটা অপশন আছে কালার, তো আমি এখান থেকে কালারে ক্লিক করছি। করার পরে এটাকে আমি রেড কালার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে নিচে দেখছেন একটা অপশন আছে, এটাকে আপনারা দু রকম কালার করতে পারেন, তার জন্য আপনারা এখান থেকে তো এসে পরে আমি এখান থেকে রাইটে ক্লিক করছি। রাইটে ক্লিক করার পরে আবার আমি এখান থেকে এই কর্নারে লেয়ারে ক্লিক করছি। লেয়ারে ক্লিক করার পরে এটাকে আমি লক করে দিচ্ছি। তো আপনারা ঠিক এরকমভাবে লক করে দেবেন প্রত্যেকটা। তারপর এখান থেকে বেরিয়ে চলে আসছি। আবার আমি এখান থেকে এই যে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করছি। প্লাস আইকনে ক্লিক করার পরে আবার এখান থেকে আমি ফর্ম গ্যালারিতে ক্লিক করছি। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পরে গ্যালারির মধ্যে চলে আসবে। তো আমি আমার গ্যালারি থেকে একটা পিএনজি নিয়ে নিচ্ছি। তো দেখুন পিএনজি আপনারা কোথায় পাবেন সেগুলো লাস্ট বলছি আমি। তো আমি এখান থেকে পিএনজিটা একটু ক্রপ করে নিচ্ছি। আপনার ঠিক এরকমভাবে একটু ক্রপ করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আমি রাইটে ক্লিক করছি। রাইটে ক্লিক করার পরে এটাকে আমি ঠিক এরকমভাবে আঙুলের সাহায্যে এটাকে একটু সাইজটাকে 0 করে দেবো। দেওয়ার পর এটাকে ঠিকঠাকভাবে এরকমভাবে সেট করে বসিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে আমি
প্লাস আইকনে ক্লিক করছি, করার পর এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করছি, করার পরে গ্যালারি থেকে আবার আমি আরেকটা পিএনজি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে ঠিকঠাকভাবে এরকমভাবে ঠিকঠাকভাবে বসিয়ে নিচ্ছি সাইজে। নেওয়ার পর এখান থেকে রাইটে ক্লিক করছি, করার পরে এটাকে ঠিক এরকমভাবে আমি একটু সাইজটাকে ছোট করে নিচ্ছি, এরকমভাবে আপনারা ঠিক এরকমভাবে। তো গাইস এখান থেকে আমি আবার এখান থেকে আমি এখানে প্লাস আইকনে ক্লিক করছি, আবার ফ্রম গ্যালারিতে ক্লিক করছি, আবার এখান থেকে আবার ওই পিএনজিটাকে আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আবার এটাকে আমি একটু সাইজটাকে ছোট করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমি রাইটে ক্লিক করছি, করার পর এটাকে আবার ঠিক এরকমভাবে সাইজটাকে একটু এরকমভাবে। ইউটিউব ব্যানারটাকে সম্পূর্ণভাবে সেট করা হয়ে গেছে। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই যতগুলো মেটেরিয়াল আমি এতে ব্যবহার করেছি এই সব মেটেরিয়ালগুলো আপনারা পেয়ে যাবেন একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে আমি বলে দিচ্ছি। তো আমি এখান থেকে চলে আসছি, হোম বাটনে ক্লিক করে বেরিয়ে চলে আসছি। আপনারা এরকম এই সমস্ত মেটেরিয়াল আপনারা পেয়ে যাবেন। এখানে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, ইমেজ সাসমেন্ট। তো আমি এখান থেকে ইমেজ সাসমেন্টে ক্লিক করছি, করার পরে আপনারা এখান থেকে যে কোনো ধরনের পিএনজি ফটো এখান থেকে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে একটা পিএনজিতে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস সেখানে দেখছি সমস্ত রকম পিএনজি আপনারা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে চলে আসছি আবার পিকচার ল্যাবে। তো গাইস এবার এই যে আমরা ইউটিউব ব্যানারটাকে ডাউনলোড করতে গেলে তার জন্য আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি এই অপশনটাতে ক্লিক করছি, তারপর এখান থেকে সেভ ইমেজ